যে প্রতিশ্রুতি কেউ জানত না। কখনো কি এমন কাউকে দেখেছ যে তোমার জন্য চুপচাপ অপেক্ষা করে না? কেন এই গল্পটা ঠিক তেমনই, দুই মানুষের একটা অজানা প্রতিশ্রুতির, যার কথা তারা নিজেরাও জানত না। বাংলার এক শান্ত গ্রামে ছিল দুই শিশু, রাহুল আর মায়া। দুজনের বয়স কম, কিন্তু বন্ধুত্ব ছিল গভীর। স্কুল শেষে তারা নদীর ধারে বসে ভবিষ্যতের কথা বলতো। মায়া বলতো, আমি বড় হয়ে ডাক্তার হব, গ্রামের মানুষকে দেখব। রাহুল বলতো, আমি ইঞ্জিনিয়ার হব, গ্রামে একটা সেতু বানাবো। দুজনের স্বপ্ন আলাদা, কিন্তু প্রতিশ্রুতি একটাই, গ্রামটার জন্য কিছু করবে। একদিন মায়া রাহুলকে একটা ছোট কাঠের বাক্স দিল। ভেতরে কি আছে রাহুল জানত না। মায়া শুধু একটাই কথা বলেছিল, ফিরে আসবি, আমি থাকব। রাহুল ভাবেনি এই বাক্সটা তার ভবিষ্যৎ পাল্টে দেবে। সময় গড়িয়ে গেল। রাহুল চাকরির জন্য শহরে চলে গেল। মায়া তখন কলেজে উঠেছে, বাবা নেই, মাকে নিয়েই লড়াই করে। উঠে যাওয়ার আগের রাতে মায়া থেমে থেমে বলতে চেয়েও বলতে পারল না। তার চোখে ভয়, কষ্ট, অজানা অশান্তি। রাহুল জিজ্ঞেস করল, কি হয়েছে? মায়া ছোট করে বলল, যাই হোক, একদিন ফিরে আসবি, আমি অপেক্ষা করব। পরদিন রাহুল চলে গেল, আর সেই সঙ্গে মায়া সবার কাছ থেকে যেন একটু একটু করে দূরে সরে গেল। ফোন করলে ধরে না, চিঠি দিলে উত্তর আসে না। গ্রামের মানুষ বলল, মায়া আগের মতো নেই, নদীর ধারে বসে ডায়েরি লিখে। কার জন্য যেন? রাহুলের বুক ভারী হয়ে গেল। সে কি রেগে গেছে, নাকি কোনো কষ্ট লুকিয়ে রেখেছে? 5 বছর পর কাঠের বাক্সের রহস্য। রাহুল হঠাৎ সেই বাক্সটা খুঁজে পেল। ধুলো ঝেড়ে খুলতেই একটা চিঠি। চিঠিতে লেখা আছে, যদি তুই এটা খুলে থাকিস, বুঝবি আমি অনেকদিন অপেক্ষা করেছি, কিন্তু সব মানুষ সারা জীবন অপেক্ষা করতে পারে না রাহুল। এই লাইনটা তার ভেতরটা ভেঙে দিল। সে দৌড়ে ছুটি নিল আর ছুটল সেই গ্রামে যেখানে সে শৈশব ফেলে এসেছে। গ্রামে পা রাখতেই সে শুনল মায়া ডাক্তার হয়েছে, বাবাহীন মেয়েটা একাই দাঁড়িয়ে আছে, গ্রামের সবাই তার উপর নির্ভর করে। কিন্তু রাহুল যখন জানতে পারল মায়া এখন আর তেমন কারোর সঙ্গে কথা বলে না, তার বুক আরও ভারী হয়ে উঠল। সে দৌড়ে গেল সেই নদীর পাড়ে, সেই জায়গা যেখানে দুজনে শৈশবের স্বপ্ন লিখেছিল। রাহুল ধীরে হাঁটতে হাঁটতে কাছে গেল। মায়া তাকালো। মায়া ভাঙা হাসি। তুই অবশেষে এলি? রাহুল, তুই দূরে কেন চলে গেছিলি? মায়া ডায়েরি খুলে দেখালো। ভেতরে ছোটবেলার ছবি, আর নিচে লেখা, তোর স্বপ্ন ভাঙতে চাইনি, তাই নীরব ছিলাম। রাহুলের মুখ শুকিয়ে গেল, চোখ ভিজে উঠল। রাহুল, আমি ফিরেছি মায়া, আর কোথাও যাব না। গ্রামের মানুষ দূর থেকে দুইজনকে দেখছিল। তারা জানত মায়া একা, বাবাহীন, আর রাহুল সাদামাটা, শান্ত, ভদ্র, গ্রামের নিজের ছেলে, এখন একজন ইঞ্জিনিয়ার। পরদিন গ্রামের বড়রা রাহুলকে ডাকল। বাবা, মায়া গ্রামের জন্য সব দিয়েছে, একা লড়াই করেছে। তুই যদি মনে করিস তাহলে ওকে নিজের জীবনে জায়গা দে, তোমাদের দুজনকে পাশাপাশি দেখতে আমাদের ভালো লাগবে। রাহুল হেসে নিচু মাথায় বলল, মায়া যদি চায়, আমি না বলার মানুষ না। মায়ার চোখ নীরবে ভিজে উঠল। সে কোনো কথা না বলেই মাথা নিচু করে সম্মতি দিল। এভাবে শৈশবের সেই প্রতিশ্রুতি, যা কেউ জানত না, আজ সত্যি হয়ে গেল। শৈশবের বন্ধুত্ব, সময়, দূরত্ব, ভুল বোঝাবুঝি, সব কিছু পেরিয়ে যখন ফিরে আসে, তখন সে বন্ধুত্ব শুধু বন্ধুত্ব থাকে না, হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক। মায়া আর রাহুলের গল্প শেখায়, কেউ চুপ করে অপেক্ষা করে, আর কেউ ফিরে আসে দেরিতে, কিন্তু ভালোবাসা শেষ পর্যন্ত পথ খুঁজে পায়।